সালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি আসলে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। তো এই মুহূর্তে আমার গতকালকের পোস্ট অনুযায়ী আমরা বাংলাদেশে বর্তমানে বাজারের অনুযায়ী 2025 সালের প্রেক্ষাপটে সবচেয়ে সম্ভাবনাময় লাভজনক কিছু অনলাইন বিজনেসের আইডিয়া নিয়ে আমি আসলে আলোচনা করব। এর মধ্যে আজকে হয়তো একটা কিংবা দুইটা টপিক নিয়ে আলোচনা করব। প্রথম টপিকটা হচ্ছে ই কমার্স বা নিশ ভিত্তিক যে বিজনেস। আপনি যদি বাংলাদেশে বসবাস করেন, বিশেষ করে ঢাকায় কিংবা ঢাকার আশপাশে যে এলাকায়, এইসব এলাকায় কিন্তু আমাদের অনেক বিগ পপুলেশন বসবাস করে। যার কারণে আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করলেই আপনি কিন্তু শুরুতেই আমার মনে হয় খুব ভালো করবেন। প্রোডাক্টটা যদি 1,000 থেকে 2,000 টাকার মধ্যে হয়, তাহলে আপনি অনেক বড় একটা কাস্টমার বেস পাবেন। তো এখানে আসলে কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করা যায়? এখানে স্কিন কেয়ার, তারপর মুসলিম ফ্যাশন, পোশাক, জুতা, হিজাব, এছাড়াও মেন্স যেই প্রোডাক্টগুলো আছে এগুলো নিয়ে কাজ করতে পারেন। তবে আপনাকে অবশ্যই শুরুতে মনে রাখতে হবে প্রোডাক্টটা এরকম হতে হবে যে আপনার ঘরের সামনে পাওয়া যায় এরকম প্রোডাক্ট কিন্তু কেউ অনলাইন থেকে কিনবে না। ধরেন 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে পায় না, প্রোডাক্টটা পটেনশিয়ালি অনেক ভালো, মানুষ খুব ডিমান্ড আছে। এছাড়া আহ, চাইলেই পাওয়া যায় না এরকম প্রোডাক্টে কিন্তু মানুষ অনলাইন থেকে কেনাকাটা করে। আপনারা সবাই জানেন আমি লেদার জ্যাকেট নিয়ে কাজ করি। লেদার জ্যাকেটটা কিন্তু চাইলেই পাওয়া যায় না, যার কারণে অনলাইনে ধরেন বাংলাদেশ কিংবা পৃথিবীর যে কোনো দেশ থেকে কিন্তু আমাদের কাছে অর্ডার আসে, আমরা করছি আলহামদুলিল্লাহ। তো এই জন্যই আপনাকে আহ, কিছু বেসিক জ্ঞান থাকলে কিন্তু আপনি এই প্রোডাক্টের অনলাইন মার্কেটিংটা করতে পারেন। 1 নাম্বার বেসিক জ্ঞান হচ্ছে অ্যাপ কমার্স, মানে ফেসবুক মার্কেটিং এ আপনার যদি একটু বেসিক নলেজ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি লাইভ কিংবা ভিডিও করে তারপরে ইমেজ, পারফেক্ট ইমেজ দিয়ে আপনি কিন্তু আপনার প্রোডাক্টটাকে মানুষের কাছে তুলে ধরতে পারেন একটা পেজের মাধ্যমে। সেটা অবশ্যই ইনস্টাগ্রামের সাথে লিঙ্কডইন থাকতে হবে। এছাড়া যদি একটা ওয়েবসাইট থাকে, তাহলে কিন্তু আপনি খুব ইজিলি কাজগুলো করতে পারেন। কারণ কাস্টমার কিন্তু ঘুরে ফিরে আপনার কাছে ওয়েবসাইটে যেতে হবে, কারণ ওয়েবসাইট থাকলে হয় কি, আপনি আপনার প্রোডাক্টের ফুল ডিটেলসটা কিন্তু আপনার মন মতো দিতে পারছেন। ফেসবুকে অনেক ধরনের রেস্ট্রিকশন থাকতে পারে, অনেক সময় দেওয়া যায় না। আর ই কমার্স ভিত্তিক বিজনেসের ক্ষেত্রে আমার মেইন মোটো যেটা, আমি যেটা মনে করি, যে আপনি কাস্টমারকে যে কথাটা দিবেন ওই কথাটা অবশ্যই আপনাকে রাখতে হবে। আপনি ধরেন বললেন যে আপনি 100 দিবেন, কিন্তু আপনি 101 দিলেন কিংবা 99 দিলেন, তাতেই কাস্টমার কিন্তু একটু ফেড আপ হবে, আপনার প্রতি বিশ্বাস হারাবে। আর বাংলাদেশে আমাদের যেটা হয় বিজনেসের ক্ষেত্রে, যে আমরা ট্রাই করি কাস্টমার কাছে একবার বিক্রি করতে, কিন্তু আমি নিজে কিন্তু ইউএস এর মার্কেটেও সেল করি অনেক বছর যাবত। তো ইউএসএ, ইবে, অ্যামাজনে যেটা হয় যে আপনি একবার একটা কাস্টমার কাছে বিক্রি করেছেন, ওই কাস্টমারটা কিন্তু আপনার কাছে